প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আছি শাহবাগ চত্বরে। এই শাহবাগ চত্বরের ভিতর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রুমগুলো রয়েছে, প্রত্যেকটা রুমে ত্রাণ কালেকশন এবং সংগ্রহ করা হয়েছে। সেই ত্রাণ সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে যাচ্ছি। কিন্তু ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, এদিকে একটু দেখান ভাই। অসংখ্য কিন্তু কাপড় চোপড় এখানে ইতিমধ্যে জমা হয়েছে শুধু দেওয়ার জন্য। চাই সীমিত পরিসরে। প্রিয় ভাইয়েরা, এ পর্যন্ত আপনাদের খাবার এবং কাপড় চোপড় কি পরিমাণ আপনারা স্টক করতে পারছেন? আসলে ভাই, যদি ঢাকায় জিনিসগুলো যদি থাকতো আর যদি বন্যা যদি না হইতো, মিনিমাম ঢাকার মানুষ কমপক্ষে 5 বছরের খাবারগুলা ত্রাণগুলা আর কি ব্যবহার করতে পারতো, খাইতে পারতো। আপনার কি মনে হচ্ছে যে পরিমাণ খাবার সংগ্রহ হচ্ছে গতবারের তুলনায় আমরা দেখছি, কিন্তু এখন যে যার যার জায়গা থেকে কিন্তু এই সহযোগিতা করছে, ক্লাস 5-এর ছেলে মেয়েরা ত্রাণ জুগিয়েছে এবং তাদেরকে সহযোগিতা করছে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? জি, একদম ছোট থেকে যারা বৃদ্ধ পর্যন্ত যারা যার যেটুকু পাচ্ছে, আমরা দেখছি যে ভিক্ষুক পর্যন্ত যে ভিক্ষা করছে সে টাকাটাও এই ত্রাণে ত্রাণ তহবিলে সে দিয়ে গেছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন যাব, পানি মজুত আছে, শুকনা খাবার, সেখানে একটু গিয়ে আপনাদেরকে দেখাতে চাই। ভাই একটু কি আসবো ভাই ভিতরে? একটু খালি খাবারগুলো একটু দেখাবো। হ্যাঁ, আমরা এখন যেখানে পানি, শুধু পানি স্টক করে রাখা হয়েছে, চারিদিকে ঘুরাই দেখান। তো এখানে অসংখ্য কিন্তু নিরাপদ পানি ব্যবস্থা করা হয়েছে শুধু নোয়াখালী এবং ফেনী যারা বন্যার খুবই খারাপ অবস্থায় আছে তাদেরকে দেওয়ার জন্য। এখানে যারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে তারা অসংখ্য পরিশ্রম এবং ক্লান্ত হয়ে গেছে অলরেডি এই শুধু ত্রাণ সংগ্রহ করতে। যে তো সেই ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করব, ভাই এখানে কি পরিমাণ খাবার আপনারা জমা করতে পারছেন এর মধ্যে? খাবার অনেক খাবার আছে, ভিতরে আছে, দুই পাশে খাবারের ব্যবস্থা আছে, প্যাকেটিং চলছে। আপনার কাছে কি মনে হয় যে সবাইকে সঠিকভাবে বন্টন করে দেওয়া সম্ভব যে পরিমাণ খাবার উঠছে? অবশ্যই সম্ভব, যদি সঠিক ব্যবহার হয় তাহলে সম্ভব। অবশ্যই অবশ্যই। আপনি যারা বন্টন করবে তাদের উদ্দেশ্য কিছু বলতে চান যে তারা কিভাবে বন্টন করবে? তারা একদম নিজের মতো করে বন্টন করতেছে। হ্যাঁ, খুব ভালোভাবে রাত দিন 24 ঘন্টা তারা পরিশ্রম করতেছে। হ্যাঁ, একটু আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো এদিকে আমাদের ভাই কিছু বলতে চাচ্ছে যে আসলে তারা অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু ভাই এখানে যে খাবারগুলো স্টক করা হয়েছে যদি সঠিকভাবে বন্টন করা হয় তাহলে কি সবাই মাথাপিছু খাবার পাবে? যে অবশ্যই মাথাপিছু খাবার পাবে, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমরা একটা প্যাকেজ করতেছি, প্রত্যেকটা প্যাকেটে কি 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 দিয়ে প্যাকেজ তৈরি করছে? প্রত্যেকটা প্যাকেজে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, মানে সব আইটেম থেকেই খাবারগুলো রাখতেছি, যার কারণে ওই প্যাকেজটা কিন্তু আমরা প্রত্যেকটা সদস্যকে একটা একটা করে দিচ্ছি। আর আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে বন্যার্থ এলাকার যে জেলাগুলোর জেলা প্রশাসন তাদের সাথে কানেক্টেড, তাদের সাথে কথা বলে কোন কোন এরিয়ায় প্রয়োজন এই মুহূর্তে আসলে ডেঞ্জার জোনে যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলো কিভাবে আমরা। তো একজন ঘোষণা করে যে সোনাগাছি এলাকার লোকেরা নাকি এখন পর্যন্ত ত্রাণ পায়নি, 2% পায়নি, ত্রাণ উঠছে অনেক, বাট সেখানে বন্টন হচ্ছে না সঠিকভাবে। এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে জেলা প্রশাসন, ওনাদের কাছে তো আমাদের থেকে এখানের থেকে ভালো তথ্য আছে, অনেকে অনেক গুজব ছড়ায়। আর সেক্ষেত্রে হচ্ছে হয়তোবা কিছু এরিয়ায় নাই পেতে পারে, কিন্তু সেই জায়গা আছে, আমাদের টিম কাজ করবে এবং হচ্ছে খাবার পৌঁছে যাবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার করে রাখবেন এবং এরকম নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন অলওয়েজ। এখানে শেষ করছি, খোদা হাফেজ।